আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। আজকে আমরা চলে গিয়েছিলাম, এই তো যাওয়ার আগে যখন আমরা বাসায় রেডি হচ্ছিলাম তখন সাফা সায়রার বাবা ওদের চুল বেঁধে দিচ্ছিল। সায়রা আমার দুষ্ট বুড়ি এই তো বাবার হাতে চুল বাঁধছে। একে একে ও সাফার চুলটাও বেঁধে দিচ্ছে। ওদের বাবা বাসায় থাকলে আমার জন্য একটু সহজ হয়ে যায়, দুজনকে অন্য সময় আমার একারই রেডি করতে হয়, বাট ওদের বাবা বাসায় থাকলে ও ওদেরকে চুল বেঁধে দেয়, আমার কাজ একটু এগিয়ে যায়। এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বাইরে হচ্ছি, লিফটে আছি এখন আমরা। লিফটে ওঠার পর আমার দুই সাঙ্গপাঙ্গ দুষ্টামি শুরু করেছে। এই তো 4 তলা থেকে 3 তলায় লিফট নিচে নামছে। তো আমরা এখন নিচে সিঁড়িঘরে চলে এসেছি, বের হচ্ছি। আমাদের সিঁড়িঘরটা অনেক বড় আর অনেক ঠান্ডা থাকে সব সময়। এখন আমরা একটা অটো সার্চ করব। এই তো অটো পেয়ে গেছি বাসার সামনে থেকেই। আমরা অটো পেয়ে অটোতে উঠে গেলাম। এবার আমরা মেইন রোডের দিকে যাচ্ছি। ওদের দিকে ভিডিও ধরতে হাই দিচ্ছে, টাটা দিচ্ছে। ওদের বাবা তো ভিডিওর সামনে আসতেই চায় না। এই তো এখন আমরা 10 তলা মার্কেট ক্রস করছি। রাতের বেলা আমাদের বাসার নিচে রাস্তায় মেন রোডে খুবই ভালো লাগে, চারিদিকে আলোর ঝলমল, মানুষ এভাবেই হাঁটতে বের হয়। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, বাতাস। এই তো আমরা ওয়াফেল নাইট ক্রস করছি। আমরা যাব 1-99 শপে। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য 1-99 প্লাস অবশ্যই এটা অনেক ধরনের খেলনা পাওয়া যায় অল্প বাজেটের মধ্যে। দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা একটা দুইটা তিনটা চারটা করে নিলেও কোনো প্রবলেম হয় না। আর আজকে মূলত এখানে আসা, আমি একটু ক্লে কিনতে এসেছি। আমি কিছু জিনিস ডেকোরেশন করব বাসায়, তো আমার একটু ক্লে দরকার। তো আমি যখন ওদের বাবাকে বললাম যে ক্লে কিনতে যাব, দুইজন তো সেই খুশি, কারণ ওরাও সাথে ঘুরতে পারবে, আর গেলে কিছু না কিছু তো কিনা হবেই। এই তো আমি পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছি। আসলে এই দোকানটা, আমি যেহেতু বনশ্রী এলাকাতেই আমার বেড়ে ওঠা, আমি যখন আমার স্কুল লাইফ পার করেছি এই দোকানটা ঠিক তখনকার। তখন এটা 1-99 ছিল, বাট এখন এটা ওরা 1-99 প্লাস করে দিয়েছে, আর অনেক অনেক প্রোডাক্ট অ্যাড করে দিয়েছে। আগে ছিল বাট এত প্রোডাক্ট ছিল না। কি নেই এখানে, কম বাজেটের মধ্যে সব কিছু পাওয়া যায়। আসলে কোনো কিছু না কিনলেও যখন আপনার মন খারাপ থাকবে, মানে আমি আমার কথা বলছি, আমি শপিং করতে অনেক ভালোবাসি। যখন আমার মন খারাপ থাকে তখন আমি শপিংয়ে বের হয়ে যাই, টুকটাক কিছু না কিছু কিনে ঘুরি, দেখি, আমার মন ভালো হয়ে যায়। আর কি করা, এখান থেকে আমি অনেক কিছু আগেও কিনে নিয়েছি, আমার বাসায় আছে, আমি কখনো আপনাদেরকে শেয়ার করব। অনেক কিছুই আমি কিনেছি, পাতার মতো, ইভেন সার্ভিং ডিশ, এই টাইপের অনেক কিছুই আমি কিনেছি। তো আর কি বলবো, এই তো আমরা কেনাকাটা করছি। ওইদিকে আমার বাচ্চারা ওয়েট করছে। আসলে যেটা কেনার জন্য আসা মূলত, ওটার কাছে এখনো পর্যন্ত গেলাম না। বাচ্চারা তো এটা নিবে ওইটা নিবে, ওদের বাবাকে পাগল করে ফেলছে। ওদের বাবা আমাকে খালি ডাকছে। এখন আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, পুরো দোকানটার একটা ভিডিও করে নেই। কি নেই এখানে বলুন তো? এত সুন্দর, এত রিজনেবল প্রাইসে এত কিছু পাওয়া যায়। সাউথ বনশ্রীতে 1-99-এর শপ অনেক আছে, বাট এটা হলো সবচেয়ে বড় একটা সুপার শপের মতো, 1-99 প্লাস এই শপটা। তো কি সুন্দর ফুল, আমি কি বলবো, যেদিকেই তাকাই আমার হাজব্যান্ড আমাকে হাত নাড়িয়ে ডাকছে। এই তো এখান থেকে আমি কিছু জিসম বলে, আমরা এগুলোকে ছোটোবেলায় জিসম বলতাম। আমার হাজব্যান্ড পুতুল দেখছে। এদিকে হচ্ছে সব বাচ্চাদের রিজনেবল প্রাইসে খেলনা, সব প্লাস্টিকের জিনিস যেগুলো আপনি ওয়াশ করতে পারবেন ময়লা হয়ে গেলে, বাচ্চারা এগুলো নিয়ে খেললেও কোনো সমস্যা নেই। আমাদের ক্লে কিনা শেষ, এই তো আমরা বের হয়ে যাচ্ছি। আমার ছোট বুড়ি দেখাচ্ছে আমাকে সব কিছু। এখন আমরা আবার একটা অটো নিয়ে নিব। এখন আমরা অটোওয়ালার জন্য ওয়েট করছি।
এই তো আমরা অটো পেয়ে গেলাম, উঠে গেছি। যাওয়ার সময় আমি আবার একটু রাস্তায় ভিডিও করে দেখাচ্ছি। পাস্তা ক্লাব আমার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট। সিলভার জিন্স আমার মামার, ফুকো সব কিছু ক্রস করছি, কুডোস বনশ্রীতে কি নেই বলুন, এখন সব আছে রেস্টুরেন্টগুলো। এখানে ভূতের বাড়ি রেস্টুরেন্ট হয়েছে, এখানে একদিন এসেছিলাম, অনেক ভালো লেগেছে। স্পোর্টসের এখানে দুরন্ত বাইসাইকেল নিয়েছিলাম। মামুন বিরিয়ানি ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি দশতলা মার্কেটের দিকে। দশতলা মার্কেট একটা জমজমাট জায়গা, কারণ হচ্ছে এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরাও মাঝে মাঝে আসি, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই তো দেখাচ্ছি আপনাদেরকে, ইনশাল্লাহ এদিকে একদিন স্ট্রিট ফুড ট্রাই করতে আসবো, আপনাদেরকে দেখাবো। আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আমাদের একটা কাজিন এসেছে, বাসা তালা পেয়ে আমাদের জন্য ওয়েট করছে। এই তো আমরা রিক্সা থেকে একটু আগেই নেমে গেলাম, এখন ভাইয়া সহ আমরা যাব। কুকুর দেখে আমার ছোট মেয়ে ভয় পাচ্ছে, ওর হাতটা একটু ধরে হাঁটছি। এই তো আমরা এখন লিফটে বাসার দিকে যাব। আমার হাজবেন্ড, বাচ্চারা দাঁড়িয়ে আছে, আমার কাজিন। এই এখন আমরা বাসায় চলে আসলাম, ডাইনিং টেবিলে আমি সব কিছু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে কোথাও ট্রাভেল করলে এই সোপটা দিয়ে হাত হ্যান্ড ওয়াশ করতে কাজে লাগে। এটা আমার ছোটো মেয়ে কিনেছে, ক্যাবিনেট, ওয়াশিং মেশিন, ঝুড়ি, আয়রন